ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খদ্দে মাপ করি দিয়েন তো ঠিক আছে, কিন্তু স্বর্ণ মুদ্রা জোনারে গ্রহণ করতে হরিয়ান তাই না ভাই গিয়ম আই লইত না ভাই গিয়ম কিয়া মেনছি তো আদান না হত এক নম্বর হত ঈদের স্বর্ণ মুদ্রা কি বাদশার নিজস্ব সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ? হদ হুজুর আজ জানা মতে এ বিষয়টি বাইতুল মালতুন দিয়ে অবশ্যই জনগণের সম্পদ। জনগণের সম্পদ যেই আছে ইনের মালিক যেই বিভাগের যেই মন্ত্রণালয়ের সম্পদ, এই মন্ত্রণালয় এনার মন্ত্রী এর মালিকানাধীন সম্পদ নয়। যারে মনে হয় তারে দিবা, যেম মনে হয় খরচ করিবা। তুই মন্ত্রী মানি, তুই খাদেম, তুই জনগণের পক্ষ তুই উনার আমানতদার, তোমার মন মতো তুই খরচ করি না পারিবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খদ্দ প্রকাশ্য জিয়েলের ভিতরে খদ্দ আচ্ছা বাদশারে যে কইবে দে উন জনগণের সম্পদ, জনগণের সম্পদ দায়িত্বশীল যারে মনে হয় তারা হাদিয়া দিতে পারে। যদি এলে দিয়ে দেয় বাদশা খাইয়েন খিয়ানত করবে, জনগণের মাল আত্মসাৎ করবে। লইতাম নয় যাও মুসিবত নিয়ে তৈরি দে ইটা আগি আইরে হদ দে বাদশারে হদ দে হদিন হারাডে ফাটাইও দে কেন হইলে মাপ করে দিয়ে বলি হইয়ে হ্যাঁ টিয়াও যাতে যাচ্ছি ওনারা খাইয়েন ডেকে দে, আত্মসাৎকারী ডেকে দে। এই খলিফা মনসুরের মাথা গরম গিয়ে ইয়ে তুনইতে খলিফা মনসুর রাগত গিয়ে জেলখানার ভিতরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জল্লাত লাগাই দি এমন নির্যাতন করিয়ে দে, নির্যাতন করতে করতে একেবারে শরীর দেমাগ মস্তিষ্ক মন মেজাজ ব্যাগদিন পরিবর্তন করি পরিশেষে দিশাবাইয়ের জেলখানার ভিতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হত্যা করি। কি হারানো করি দে জেলের ভিতর আছে না, জেলখানার ভিতর তুন কারাগারের ভিতর তুন পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ খিয়ানত করে দিয়ে ব্যাপারে সরকারের সতর্ক করবি এই অপরাধ দিয়ে আর কিছু। তাহলে যারা রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্ব তাহে তারা তুন বুঝা করিব দে আর কাছে যত সম্পদ আছে ইন আর ব্যক্তিগত সম্পদ নয়। যারে মনে হয় তারে দিন নেবার গিয়ম, যারে মনে হয় তারা হাদিয়া দিন নেবার গিয়ম। ইনপে একদিন জনগণের পক্ষতুন আর হাসা আমানত ইনর আমানতদারি যত বেশি রক্ষা করি গিয়ম নফল নামাজ নফললেও নফল ইবাদত সওয়াব পাইম। হাদিস শরীফত আছে একজন মহিলা নফল নামাজ বেশ ফরিদ নেবার দু ফুয়াছে দেয়, বুড়া ফুয়া দুধুর ফুয়াছে দেয় হদি ভাই বই বই সন্তানের দুধ খাবাইব, আরেকজনে মসজিদত বই বই নফল ইবাদত করে যে সওয়াব মাইয়ে বলে নিজের সন্তান লালন পালন করে দে সেই সওয়াব। তাহলে আল্লাহ দে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তুন আল্লাহর আদালতত দণ্ডয়মান হওয়া ভরিব, দাঁড়া ভরিব, তিয়া ভরিব, হিসাব দিয়া ভরিব দে ডরিয়ান তাইব এক গুণ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মন মতো নচলে। মন মতো মানে মানুষ হল শরীরের ভিতর দুইয়ান জিনিস আছে, একখান ইদে নফস আর একখান ইদে রু। রু জিয়ান আছে ইয়ানে মানুষের বালা হামর মিকে ডাহে, নফস জিয়ান আছে ইয়ানে মানুষের বারবার খারাপ হামর মিকে টানে। রমজানের মধ্যে রোজা ফরজ গিরগি দেখিয়ে লাই বাত্তাত না হাইলে শরীর যে এত দুর্বলতা হয় নফস দুর্বল হয়ে যাবে। নফস যত দুর্বল হয় তত রুজিয়ান আসিয়েন শক্তিশালী এতল্লা সাহায্য না। আর দেশের মধ্যে রমজান মাসের মধ্যে পুরা 11 মাস টিয়া জুনে নোয়াজ নভরে রোজা তলেও ভরে আতিকে ন কিয়া ওই নফস যে দুর্বল গিয়ে ইতার রুয়ে টানিয়ে মসজিদের লগিয়ে তো ইয়ারা গড়ি হইলে এক সান্দে ইরে ঢুকি আর এক সান্দে ইরে নেলি এই আর দেশের ইবাদত করলে সান একখান দে ইরে ঢুকে আর একখান দেখিয়ে নেলি চার না যায় সান দে ঢুকিয়ে দে হন্নান সান হন না রমজানের গান চাই রে মসজিদের ঢুকিয়ে ঈদের গান চাই বাহারে তার না যায় ইতারা হইলে ওটা চলছে এই রোজা গিয়ে দিল তাহে এটার গান যারা তুন তাহে ইয়ে নেই তো যথেষ্ট। একজন মানুষ
গুণামুক্ত জীবন গঠন করি বললাই, অন্যায় বন্ধ হই বললাই, অপরাধ বন্ধ হই বললাই, দুর্নীতি বন্ধ হই বললাই, সাদাবাজি বন্ধ হই বললাই, টেন্ডারবাজি বন্ধ হই বললাই, একখান রাষ্ট্র সুন্দরভাবে চলি বললাই, একজন চৌকিদার হইতে ধরি প্রধানমন্ত্রী পর্যন্ত শুধু যদি এই আয়াতের অংশ ইয়ানোর উপর আমল করে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আই শুধুমাত্র লাইভত আইরে জনগণের হক কি আদায় করি, জনগণের ডরাইরে আই লাইভ দেখাইলে নইব, আল্লাহর আদালতত পুঙ্কানু পুঙ্কানু হিসাব দিয়ে করিব, দিয়ে ডর আগে রাহা করিব। খেয়া যে বন্দার কলিজের ভিতর আল্লাহর ডর আছে, কিয়ামত কায়েম হইব, কিন্তু বন্দাইবের দ্বারাই হনদিন রাষ্ট্রীয় সম্পদ জনগণের হক হনদিন নষ্ট হতো আল্লাহর ডর। তাই মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন নিজের সন্তানল্লাই স্ত্রী নির্বাচিত করিয়ে দে, বউ নির্বাচিত করিয়ে দে, একজন রাষ্ট্রনায়ক হইরে নিজের সন্তানল্লাই বউ ঠিক করিয়ে দে, একবারে গরিব ওকে দুধ বিয়ের জি। আপনারা জানান না ঘটনা, দুধ ছানিতে কিবারে কেল্লা নির্বাচিত করিয়ে দেয়, কিচ্ছু নাই, বংশীয় হন মর্যাদা নাই, অট্টালিকা সম্পদ নাই, টাকা পয়সা নাই, শুধু আছে কি ওই মেয়ে হইবে হইলে মারে আম্মু ফানি দিতে হতে উমরে ন দিলে কি হইব, উমরের আল্লাহ তো দেখে এই শব্দ হইবে হযরত উমরের পাগল বানাইলি। বিয়া করিয়ে তো লইছে ফুয়াই আননের পরে একদিন হযরত উমরে নিজের পুত্রবধূরে ডাহিয়ে রাখার দামা আইকে আইও, আই তো তোমারে আর সন্তানর পুত্রবধূর মর্যাদা দিলাম, তুই আর একটা হাম করিতে দিবে না? মেয়ে ভিবে মনে করি কেন হস দোয়া দিবে তো ভাল্লা তো হদ দে আব্বু আইলাম তো গরিব দরিদ্র অসহায় ফ্যামিলির একজন মহিলা, একজন নারী, আর কোনো পরিচিতি নেই, কিন্তু অনর উদ্যোগে আজিয়া আই অর্ধ পৃথিবীর বাদশার সন্তানর স্ত্রী হিসাবে আই সিলেক্টেড হইলেন, যেন অনর অবদান জিয়ান হইবেন আইয়ান আদায় করি বলে রাজি আছে। কি খাজা আর এখন হযরত উমর হদ্দি ইল্লে হন বাড়ি হাম নয় কি হয়তো আই যে রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করি বললে ফুর্তি বাইরে বাড়িত এতে তুই আর দরজারি এর আরোগ্য শব্দ হইবে ফুর্তি কি উমরে ন দিলে কি হইব আল্লাহ দেখে এই শব্দ হইবে দে আর কিছু না, তোমার দায়িত্বই দিয়ে হন হদ দে হযরত উমরে অর্ধ পৃথিবীর বাদশা আই যেতে বাড়ির তুন বাইরে তুই দরজা দিয়ে এরা আর শুধু হইবে দে, উমরে ন দিলে কি হইব আল্লাহ দেখে, উমরে ন দিলে কি হইব আল্লাহ দেখে এই শব্দ আরো করতে দিবে না, অত্যন্ত সাহস। শুধু তা না, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে যে তখন হাজর ব্যস্ততা জামিলে নতাহে এত নির্জনে বই বই রে ওজিফাইবে ফাট দিত কি উমরে ন দিলে কি হইবে আল্লাহ তো দেখে, উমরে ন দিলে কি হইবে আল্লাহ তো দেখে, এই আল্লাহ দেহের আর আল্লাহ নেগরানি করেন তত্ত্বাবধান করেন এই জিনিসের রাহিয়ে যারা রাষ্ট্র চালায়, পরিবার চালায়, ব্যবসা করে, ক্ষেত খামার করে, গাড়ি চালায়, জীবনের প্রতিটা সেক্টরত শুধু এই জিনিসটা যদি আমরা প্রতিষ্ঠা করিতে পারি, খোদার কসম সারা পৃথিবীর মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাজধানী, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, জনগণের হক নষ্ট করানি, যত প্রকারের অন্যায় অত্যাচার আছে মুহূর্তের ভিতর বন্ধ হয়ে যাবে। শর্ত হইয়ে এই আয়াতের অংশ আমল করা হল। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই ডরগান রাহে আর সমাজের কে না দেখেন বেগুন গুম
এটিমের মধ্যে হদায় গরিব ইলে ইবে ন সমাজত কিয়াই না দেহ আল্লাহ তো দেহে এই ডরিবের হয়তো তকওয়া ইবের হয়তো ডর যারা তুমি ডরিয়েন তাহে ইতেরা যদি রাষ্ট্রনায়ক হয় উমরের মতো এত পাওয়ারফুল ক্ষমতা থাকা সত্ত্বেও বাগর মতো এবার রোগ ডর বইন তাহানোর পরেও এই ডরিয়েনে উমরের নরম বানাবিলেন কিতাবত মধ্যে আছে তো হযরত উমর যেতে মসজিদত প্রবেশ করতে চেহারাইয়ান বলে লাল যেত একেবারে লাল যেত চকুত ফানি টলমল করত যারা কর্মচারীল আছে ইতেরা বলে ফুসাল লইতে হুজুর অনেডে সিংহাসনত বইলে যেভাবে একখান বারম্বর্তী যে একখান ডর লইর অনেক বইয়ন শান লইরে মসজিদত জনের সাথে সাথে কারণ চেহারার রং পরিবর্তন হয়ে যায় হযরত উমর হদে আকিন খেলাবত গই দিনা ইয়ান আল্লাহর ঘর নয় না আল্লাহর ঘর ঢুকানোর সাথে সাথে আল্লাহর ভয়ে হদা আর ভিতরে কম্পন শুরু হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ জিবে আল্লাহরে যত বেশি ভয় করে সারা পৃথিবী এইবারে ভয় করে ইয়ে নই তো উসুল অস্ত্র ক্ষমতা ভয় ই নই সাময়িক না দেখো না এক সময় পুলিশ হলে যারারে সেলুট মেরকি না আতা ঠ্যাঙে একবার মেরকি দে আতো তুললে ঠ্যাংও তুললে একসাথে আত মারিয়ে দে এটা কোয়াল ঠ্যাং মারিয়ে দে মেডি মুহূর্তের ভিতর আল্লাহ যে ক্ষমতা লবিলে আর জিয়ান দি সেলুট দিয়ে ঠ্যাং জিয়ান দি সেলুট দিয়ে ইন একটা ফিডের উপর ফেলাইতে দেরি না দেখিও নি ইন তো অস্থায়ী জিনিস তুই আল্লাহরে ভয় কর সারা পৃথিবী অনরে ভয় কর ইয়ে নুসু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক কিন্তু এমন ভাবে আল্লাহরে ভয় করিয়ে দে রাষ্ট্রীয় সম্পদ একদম পরিমাণ কোনদিন খেয়ানত না করে একদিন হযরত উমর উদ্দেটেঙ্গে বাড়িয়ে দে আরজু যারবি সারি দল কর্মচারী যারা আছে গভর্নমেন্টের দায়িত্বশীল ইতারা হদ দে খলিফাতুল মুসলিমিন হটে যাবে না হদ রাষ্ট্রীয় উঠুজ্ঞ বলে আজি যে এই উঠি ব্যাখ্যা করি তৈতে যেতে মারে ইন অনর সামনে তো ইন আর অর্ডার দিলে আর তৈল আনিন নে অনেকে যাইতে লাগিয়ন আর যাইতে লাগিয়ন এরি উদ্দেটেঙ্গে যা বলে না এন গরম গরম বালু হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আই যেহেতু রাষ্ট্রের জিম্মাদার আই যেহেতু রাষ্ট্রনায়ক রাষ্ট্রের হন সম্পদ যদি নষ্ট হয়ে যায় হারাই যায় ইয়ানোর ব্যাপারে জনগণতুন আল্লাহর হাসে জবাব দেয়ানো করিব ইয়ানোর জবাবদিহিতা কেবলমাত্র করা করিব দা আমি উমরতুন এতাল্লাই আইন নিজ দায়িত্বে রাষ্ট্রীয় উঠিবে তালাশ করি বললা বলি বাড়ি দে সুবহানাল্লাহ সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা সবক পের পড় সদাকত কা আদালত কা আমানত কা লিয়া जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় জান্নাত পাইবার প্রথম গুণ ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যারাতুন আল্লাহর আদালতত আল্লাহর সামনে দণ্ডায়মান ওয়া ভরিব তিয়া ভরিব কিয়ামতের ময়দানত সমস্ত মখলুকাত ব্যাগ গুণরে আল্লাহ আবার কিয়ামতের মাঠের মধ্যে তুলিব ইয়ানোর বিশ্বাস যারাতুন আছে ইতারার হয় দে ইমানদার যারা ইয়ানোর না মানে অস্বীকার করে খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড়
যেতদিন আসস খাইরে ফুরাই ফিলে ফরের কি ফরে দেখা যাইব কিয়র খবর হাসর ফুলসরাত ইন মলইল হত দেনে এই স্লোগানত পড়ি পরকালর দিবসরে যারা অস্বীকার করিব পরকালর বিচাররে যারা অস্বীকার করিব জান্নাত জাহান্নাম যারা অস্বীকার করিব ইতারাও এদে বেঈমান ইতারাও এদে কাফের আর বিশ্বাস হইয়ে এই জীবন জীবন নয় আসল জীবন পরকালের জীবন এই জীবন হইতে সংক্ষিপ্ত এই জীবন হইতে একেবারে মুখতসর নামাজবিহীন এক আজান দি জীবন শুরু আজানবিহীন এক নামাজ দি জীবন শেষ একেবারে সংক্ষিপ্ত জীবন আসল হায়াত হইতে আখিরাতের হায়াত এই আখিরাতের মধ্যে আল্লাহর সামনে উপস্থিত হওয়া উপস্থিত হইলে এটা খ্যাং করিব দে আল্লাহ পুঙ্খানু হিসাব লইব কোনো কেয়ার সাথ দিত না ব্যাকুণের হিসাব লইবে আল্লাহ হতন লাগবে সময় কিতাবত মধ্যে আছে যে তাফসীরুল কিতাবত ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ খুব দ্রুত বেগে হিসাব লইবে বিচার কার্যক্রম শুরু হইতে দুনিয়া হিসাবে এক মাদান আধা দিন অর্থাৎ সকাল হইতে দুপুর পর্যন্ত ইয়ানের হয় যেত মাদান এই ইয়ানত জিয়ান সময় আছে এক দূরের ভিতরে সমস্ত মখলুকাতর বিচার শেষ হয়ে যাবে ইনার রেডিয়ার আদালতের বিচারের নান্য এটা তো মেম্বারও 1 মাস সময় হইল চেয়ারম্যান হইলে 1.5 বছর এমপি হইলে 2 বছর যত ওর যাবে ওই লটকারে কি সেন্ট্রাল সেজুর হয়ে যার বিয়া গেছে আজিরা দিতে দিতে বিশাল লটকারে হন ইয়ান ইংরেজ হলোর হাসিয়ত মানুষের বিচার বিভাগের মধ্যে আনা নেওয়া গড়াইয়ে হয়রানিকরণ সঠিক বিচার নগরণ সুযোগ তাইলেও বাদী বিবাদীর সময় নদী এর বারবার তারিখ পাল্টাই দেন ই নদীতে ব্রিটিশ এবং ইংরেজ হলোর সংস্কৃতি ইসলামের আইনি জিয়ত সমস্যা হইয়ে ইয়ত সমাধান করি দে দেরি না করি দেরি করলে ঘটনার মোর খতম একটু ফিরে যাবে সমস্যা হইয়ে একখান যত দেরি সমস্যা আরো বাড়ে আল্লাহর বিচারের মধ্যে কিরকম সমস্ত মখলুকাত ব্যাগুণের হিসাব নিকেশ এমনকি গরুর তো হিসাব হইব গরুর কি হিসাব ইতার আল্লাহ ব্যস্ত দুযোগ আছে না নাই ইতার হিসাব হইবে তো হইলে ওই জুলুম আল্লাহ বরদাস্ত না করে দে তো দুনিয়ার যদি কোনো গরু জুলুম করে ইয়ানোর বদলও আল্লাহ লইবে হ্যাং করে লইবে দে ধর একটা দুনিয়ার মধ্যে দুয়া গরু লড়াই দিলি অগত্য সিং লাম্বা আর অগত্য ডুয়া সিং নাই সিং নাই দিব লড়াই দিল কি লম্বা সিং আলাইবা এবারে ছাড়াই লগি যাই মারিয়ে ফারে হিলাইয়ে ইবা উড়ি গিয়ে হই কিয়ামতের ময়দানত আল্লাহ ওই সিং নেই দিবে আবার সিং দিয়ে ইয়ে দুনিয়ার তরে যেভাবে মারগিল এটাই ভাবে মার ওই গরু এবারে মারি ইয়ার পর আল্লাহ হবে তো কোন তোরাবা তোমরা মাটি হয়ে যাও এত সমস্ত গরু জল যা আসুন ব্যাগ মাটি হয়ে যাবে এই দৃশ্য দেই রে কাফের অলপ হইবে দে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা সমস্ত বেঈমান কাফের অল ব্যাগুন হইবে দে যেতে তারা দেব আর সামনে জাহান্নামের আগুন এই মুহূর্তে ফেরেশতা আর জাহান্নামত নিক্ষেপ করিব আর যেই কৃতকর্ম দুনিয়ার মধ্যে গড়িয়ে রাখছি ইনার ফলাফল এদের জাহান্নাম ইন দেখানোর পরে কাফের অল হইব দে আর যদি মানুষ নই রে মেডি হইতাম ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আর যদি মানুষ নই রে মেডি হইতাম বহুত ভালো হইতো কোনো আর শাস্তি ভোগ করানো হইতো আল্লাহ হিসাব লইব পুঙ্খানো হিসাব লইব নজাইয়েরও আর অন্য মিক্কে যাইবে জায়গা নেই অন্য মিক্কে আরনের সুযোগও নেই তাহলে এই ডরিয়েন যারা তুমি থাকবে আল্লাহর সামনে হিসাব দিয়া করিব জবাবদিহিতার ভয় ইয়েন যারা তুমি থাকবে জন্নতি মানুষের প্রথম নম্বর বৈশিষ্ট্য দিয়েন ইতারা জীবন চলার পথে আল্লাহর সামনে হিসাব দিয়ে করিব তো ডরিয়েন রাহে আল্লাহর সামনে উপস্থিত হওয়া করিব তো ডরিয়েন রাহে ইয়ান যদি তাহে মানুষই বা অপরাধ করতে ডরায় অন্যায় করতে ডরায় আরেকজনের ব্যাপারে মন্তব্য করিবার আগে অনেক চিন্তা করে
আজ ইহারা তুম ডরিয়ার নতা হনে আতর মধ্যে মোবাইল আছে পুরাইয়া এমবি আছে মন্তব্য করতে আরেকজনের ব্যাপারে হতা লিখতে অপবাদ দিতে টোটালি আর দেমাগত জেহানের মধ্যে হন প্রকারের ইয়ানোর চিন্তা নয়। আর যারা তুন বইবে আছে আয় আল্লাহর সামনেও জবাব দিয়া পড়িব, উপস্থিত হওয়া পড়িব। প্রত্যেকটা হাস প্রত্যেকটা হঠাৎ মধ্যে এই জিনিস ইয়ান বাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম। এক সময় রেলত ধরে সফর করে রেলত মধ্যে নিয়ম আসিল যে প্যাসেঞ্জার বাদে অতিরিক্ত যদি সামান তাহে ইনর ভাড়া দিয়া পড়ে, টিকিটও তো ইনর লাই টিয়া দিয়া পড়ে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যুগশ্রেষ্ঠ বড় আলেম রেলওয়ে স্টেশনত গিয়ে এরিয়ার কর্মচারী যাবে টিসি ওই টিকিট চেক করে ইবে আইরে হদুজুর আয় অনর বক্ত অনতুন এই কুশল টুশল মাল আছে দিয়ে মালপত্র ইনর ভাড়া দিয়া নকরিব ই নদ্যন শুধু অনর বারণ দিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ হতে খিয়া ইনর ভাড়া দিয়া নইতে হতে আয় অনর বক্ত আয় নল দেরি তো হত তুই না নলর আয় তো সামনে এড়ে যাইম এড়ে লইলে হতে আয় একটু তাই টেলিফোন করে হো দিয়ে মনতুন আর ভাড়া নলগা তো আয় তো ইয়ার পর আরেক স্টেশন আছে তো এড়ে যাইম সদায় ইয়ার পরের স্টেশন ওলার রইবের টেলিফোন করে হো দিতে হইম দে এল্লে পাঞ্জাবি গাত দিয়ে মাথাত ফরিয়ালাও জিবে আসি বেতন জিনিসপত্র সামানি ভাড়া নলইব সদায় তো ইয়ার পর আরো কেন স্টেশন আছে তো এড়ে যাইম হত ইয়ার পর তার এক স্টেশন নেই রেল তার না যাইব হয়তো না আছে স্টেশন একটা বুঝাব রেলিয়ান যাইব তো দূর পর্যন্ত আর দুই স্টেশন পর্যন্ত ইয়ার পর আর না যাইব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খদ্দা ভাই তুই নিজের স্টেশনে তো আত্মন ভাড়া নলইলে ইয়ার পরের স্টেশনে তো টেলিফোন করে দিলে ইয়ার পরের স্টেশনে তো টেলিফোন করে দিলে কিন্তু আই তো ইয়ার পরে আরেকখান স্টেশনে যাইম স্টেশন ইয়া নইয়ে দে খবরের স্টেশন ইয়া নইয়ে দে হাসরের স্টেশন টেলিফোন এডে করি পারিবা না যদি এডে টেলিফোন করি হইত পার দয় তইলে মারানো দিম আর যদি এডে টেলিফোন করি নভার তোমার বক্ত তুই আর বক্ত ই নেই দে ভিন্ন হতা ই নেই দে সরকারি সম্পদ তুমি বক্ত বলি রে আতুন বাড়ানো লইবা এটা কখনো হবে না। আর হইলে কি হইও সামান না ফেললে আর কোনো তো নল দেখি তুই হারগিন মাপ করে দিন জনগণের হক। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুর হতে অনতুন প্রধান বিচারপতি ওয়াবরিন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এনে গিয়ে হইতে ফদল্লা মানুষ মারামারি দেন আমি সমর্থন করতে আসি না দেখো বুড়োর আগতি এনে সাইন বুড়ে টাইম বুড়োরে বাপলে বাবা আমি হকদার আরে দ নমিশন না ভাজা এটা খেরা নিয়ে রঞ্জরা দিও কিরে এমন এক সময় আসিল যে মানুষ দায়িত্ব লইতে না চাইতো ইয়ে তো দায়িত্ব মারামারি করে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুর হদ্দে প্রধান বিচারপতির জিয়ান সিয়ার আসিয়ান খালি ইয়ে নতুন প্রধান বিচারপতি হওয়া করিব কাজীউল কুযাত চিফ জাস্টিস ইমাম আবু হানিফা হদ্দিন আইনা হরিকে হতে না মিশা হতা হন দে হতে মিশা হতা হয় দিবে হনদিন প্রধান বিচারপতি নিবারে ইমাম আবু হানিফা সাহেব পরিশেষে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি সরকারের হতা নেওয়া মানে দিয়ে নল্লাই গ্রেপ্তার করি জেলখানাত লই যাই জল্লাত লাগাই দি ইমাম আবু হানিফা সাহেব মারাত শুরু। খলিফা মনসুর চিন্তা করে তাই এই মানুষটারে মারি দিতে শুনে না এবার আয় প্রধান বিচারপতির প্রস্তাব দিলে আমি প্রস্তাব প্রত্যাখ্যান করি কি আয় রাষ্ট্রনায়ক হিসেবে আর প্রস্তাব কেনে প্রত্যাখ্যান করি ইয়ান তো আয় নিজের গুসেও রইতে নাই বেরব ভুল বুঝত আসছি বুঝত আইরে স্বর্ণ মুদ্রা লই এক তৈলে স্বর্ণ মুদ্রা লই
খলিফা মনসুরে নিজের পিএস পার্সোনাল সেক্রেটারি রে ইমাম আবু হানিফা সর হাসে ফাটাইয়েছিল। খলিফা হদ দে, রাষ্ট্রনায়ক হদ দে, তুই যাই রে ইমাম আবু হানিফা সর হবি দে, আয় ভুল কর কি ভুল বুঝতে সে আর একটা মাফ করে দিতে হোক, জিয়লত তুমি বার করে দিও, এবং আই এই স্বর্ণ মুদ্রণ এবার হাদিয়া হিসাবে গিফট হিসাবে এবার আই দিলাম, উনো দিও আই মাফসাহি বলে হইও। হন হদ দে রাষ্ট্রনায়কে আরো হইলে আচ্ছা অসুবিধা নেই, রাহ স্বর্ণ মুদ্রা হদ দিয়ে শুধু হদ না রাহ। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই সরকারের রাষ্ট্রনায়কের প্রতিনিধি যেতে গিয়ে যেইরে হদ্দা আর ফাটাই দে খলিফা মনসুরে অনাল্লাহ অন্যায় করি গিয়ে ইয়া নিবাই ভুল বুঝতে সে ইবার তুন ইবার অনার হাসে ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইয়ে অন এবার মাফ করে দিও, এবং মাফ করে দিও নে নদন ইয়ে না কারে জানাইতে হইল। ইমাম আবু হানিফা প্রথম শব্দ হদ্দায় মাফ করে দিলাম। সব বড় মানুষ যারা সহজে প্রতিশোধ নলয়, যারা মন মানসিকতা বেশি সুড়ো ইতেরা একবারে সুড়তুন সুড়ো একখান বিষয় ইয়ে ন দিল গাতিরা একবার সুড়তুন সুড়ো বিষয় ফুয়াই ফুয়া হজ্জা দিয়ে দিন লই বাইয়ে বাইয়ে না মাথার 13 বছর সমাজের হতা হতে ফুয়াই ফুয়াই হজ্জা দিন ইন লই বুলক্রম আতিককে বাচ্চা ইরে ওই ফানি টানি জিন আসুয়া ইন ফেলাই বেশি বুলক্রমে ইতে হর ফুয়াদ দিয়ে দেয় ফুরকে দেয় মানে ইচ্ছা করি ফেলাই দে ন ইয়ে নরে কেন্দ্র করি আফন বাইয়ে বাইল্লাই নামাতে 4.5 বছর ইচ্ছা হইতে ন বাস্তব কথা হইতে শুধু এদুর ইয়ে নিয়ে যারা বড় মানুষ বেশি মানুষের মাফ করি দে বদলা নলয় প্রতিশোধ নলয় ইয়া আর যার উম্মত যেই নবীর উম্মত এক ইহুদি নবীদিত নে আসমে আর নবীরে জাদু করিয়ে দে, নবীরে কষ্ট দিয়ে দে। আল্লাহ কোরআন শরীফের সূরায়ে ফালাকত সূরায়ে নাস নাযিল করিয়ে দে, আল্লাহ নবীরে জাদু করিয়ে দেয়, জাদুইদের চিকিৎসার লাই। এত বড় একখান জঘন্য অপরাধ এই ইহুদিয়ে করিয়ে দে। হযরত উমরের মতো ব্যক্তি এমন ভাবে গর্জন দিয়ে দে, ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আরে ইজাজত দেন, অনুমতি দেন, ইহুদ্দেই তার গদ্দনা মাটিতে পেতে আমি সে দিই। আল্লাহ নবী হতেন না উমর প্রতিশোধ নলইয় মাই আমি মাফ করে দিই। জীবে যত বড় এবার দিল তত বড় লাগ আল্লাহর ওলিয় হতে কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা দিল হইলে তইলে বাজে যাইবই। আল্লাহ যদি নিজে হিসাব লয় হতে নবাজ্য সুবহানাল্লাহ। এই কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা দিল হইলে হয়তো বাজিবার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ যদি ডাইরেক্ট হিসাব লয় হতে নবাজ্য। আল্লাহ হিসাব লইলে নবাজ্য মানে হতে উনতে একটা উল্টা বিকে লাগে হয়তো আসলে আল্লাহ হিসাব লইলে নবাজ্য মানে ফেরেশতার তুলনায় কোটি গুণ বেশি আল্লাহ তো দয়ালু। যোন বেশি দয়ালু ওই হিসাব লইবে সত্যি এত হরাহরি নগরে মানুষ যোন দিলে ওলা অনারে ডাইয়ের 100 টিকে লুট দিয়ে এই আল্লাহ যাই দোয়ানত 200 গ্রাম চা পাতাং গেছে আনি এর আরো 16 টিয়া বেশি কি হয় ওটাই দিয়া করে না যা। আর যোন কি ফুটা এত সেরদি ফানি না গলে রাতিয়ে ঘুম যাবে যদি গালত হাত দিতে হয় আতিককে বাদ খাইয়ে দুম ফিয়ারা গলি লই যাবে বলি এল্লা হতুন আছে মানুষ ইতে 50 টিকে লুট দিয়ে দে ফোক করে বাজার করি বললাই 48 টিয়ার বাজারে ই তার দুটিও রিসেপ তো আর এই আর দুটিও হো আদন দুয়া চকলেট দিয়ে দে আচ্ছা আর ফয় চকলেট আল্লাহ আদন দিছিলে ইতি উন হারিলে জীবন দিল যত বড় ইবে হিসাব হিসাবের মধ্যে এত হরাহরি না করে এত লাহদা আল্লাহ যদি কিয়ামতের দিন হিসাব লয় তাহলে আল্লাহ তোর বড় দয়া আর হমিকের নেই এত আল্লাহ আর মাফ করে দিব। হ্যাঁ ফেরেশতা দিল হইলে হরাহরি করিব বাজে যাইব। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দায় বাদশারে মাফ করে দিই তো গিয়ে দে প্রতিনিধি বে হদে হুজুর অনে মাফ করিয়ন নে ন গরনিয়ানোর প্রমাণ হিসেবে বাদশাহ অনাল্লাহ হুদুন স্বর্ণ মুদ্রা দিয়ে এক তৈলে উন গ্রহণ করতে হইছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দে মাফ করে দিয়েন তো ঠিক আছে, কিন্তু স্বর্ণ মুদ্রা জোনারে গ্রহণ করতে হরিয়ান তাই না ভাইগিয়ম
আই লইত না ভাই গিয়ে কিয়া মেনছি তোর দোকান না হয়তো 1 নম্বর হতো ঈদের স্বর্ণ মুদ্রা কি বাদশার নিজস্ব সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ হদ হুজুর আজ জানা মতো এ বিষয়টি বাইতুল মাল দিয়ে অবশ্যই জনগণের সম্পদ জনগণের সম্পদ যেই আছে ইনের মালিক যেই বিভাগের যেই মন্ত্রণালয়ের সম্পদ এই মন্ত্রণালয় এনার মন্ত্রীর মালিকানাধীন সম্পদ যারে মনে হয় তারে দিবা যেম মনে হয় খরচ করিবা তুই মন্ত্রী মানি তুই খা দেন তুই জনগণের পক্ষ তুনু উনার আমানত দা তোমার মন মতো তুই খরচ করিতে না পারিবি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থদ প্রকাশ্য জিয়েলের ভিতরে কদ দেয় অত বাদশারে যে কইবে দে উন জনগণের সম্পদ দায়িত্বশীল যারে মনে হয় তারা হাদিয়া দিতে পারে যদি এলে দিয়ে দেয় বাদশা খাইয়েন খিয়ানত করবে জনগণের মাল আত্মসাৎ করবে লইতাম নয় যাও মুসিবত নিয়ে তৈ দে ইটা আগি আইরে হদ দে বাদশারে হদ দে হদি হারাডে ফাটাইয়ে দে কেন হইলে মাফ করে দিয়ে বলি হইয়ে হ্যাঁ টিয়াও যাতে যেছি ওনারা খাইয়েন ডেকে দে আত্মসাৎকারী ডেকে দে এই খলিফা মনসুরের মাথা গরম দিয়ে ইয়ে তুনইতে খলিফা মনসুর রাগত গেই জেলখানার ভিতরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে জল্লাত লাগাই দি এমন নির্যাতন করি দে নির্যাতন করতে করতে একেবারে শরীর দেমাগ মস্তিষ্ক মন মেজাজ ব্যাগদিন পরিবর্তন করি পরিশেষে দিশাবাইয়ের জেলখানার ভিতর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইরে হত্যা করি কি হারানো করি দে জেলের ভিতর আছে জেলখানার ভিতর তুন কারাগারের ভিতর তুন পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ খিয়ানত করে দিয়ে ব্যাপারে সরকারের সতর্ক করবি এই অপরাধে দিয়ে আর কিছু তাহলে যারা রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্ব তাহে তারা তুন বুঝা করিব দে আর কাছে যত সম্পদ আছে ইন আর ব্যক্তিগত সম্পদ নয় যারে মনে হয় তারে দিন নেবার গিয়ম যারে মনে হয় তারা হাদিয়া দিন নেবার গিয়ম ইম্প্যাক্টিন জনগণের পক্ষতুন আর হাসা আমানত ইনর আমানতদারি যত বেশি রক্ষা করি গিয়ম নফল নামাজ নফল্য নফল ইবাদত সওয়াব পাইম হাদিস শরীফত আছে একজন মহিলা নফল নামাজ বেশ ফরিদ নেবার দু ফুয়াছে দে গুড়া ফুয়া দুধুর ফুয়াছে দে হদি ভাই বই বই সন্তানের দুধ খাবাইব আরেকজনে মসজিদত বই বই নফল ইবাদত করতে যে সওয়াব মাইয়ে বলে নিজের সন্তান লালন পালন করতে সেই সওয়াব পুরুষ হলোর বেলার মধ্যে আছে দে রসুল ফরমাতে নাফকাতুর রাজুল আলা আয়ালিহি সাদাকাতুন অনজ্ঞ মানুষ নিজের পরিবারের লাই যা খরচ করিব ই বেগি সৎকা সওয়াব হঠাৎ ভাবে না এত সুন্দর ধর্ম আল্লাহ রাস্তা সৎকা করলে যেন সওয়াব নিজের স্ত্রী সন্তান আল্লাহ বাজার ঘরত দে এই খরচ ঘরত দে টিয়াও ন সওয়াব সৎকা সওয়াব দিবা বাদ দাও তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ আত্মসাৎ করে দুনিয়ার মধ্যে হনবত বৌসার বানা দিয়ে লাগাই দিয়ে উদ্বোধন করিব দিয়ে দিন তালি তুলি মারি মনোজাত করে দোয়া দিন দিলে দি 21,07,902 বারা চুরং খেলে লেখাত দে মেনছি বিশ্বাস যাবে আনো হয় হরাই হরাই হিসাব করবি হদেন বিষয় হ্যাঁ হইব লাই আসলের মধ্যে বাজেট হইতে 21 লাখ ঠিক আছে নি কিন্তু হাম করি 13 লাখ আরো 8 লাখ টিয়া মারে দিই এটা নলে ইনকি লেব না তাহলে দুনিয়ার মধ্যে জবাব দিবি নাই রুটও কি হই মানুষ আড়ে কিয়ামতের ময়দানত এই রুটও টিয়া জুন আত্মসাৎ করি কি এমপি সাহেব হতুন চেয়ারম্যান হতুন মেম্বার হতুন যারা যারা জড়িত এই রুটিবের মধ্যে যে দুগুণ জনগণের হক আছে জনগণ ব্যাগ কোন মাফসা রাষ্ট্রীয় সম্পদের জিম্মেদারি দায়িত্বই এত সহজ নয় সামান্য যদি রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আত্মসাৎ করে দেয় 36 কোটি ট্যাং করে মাফসা 36 কোটি ট্যাং মানে বুঝন না রাষ্ট্রের জনগণ হদুন 18 কোটি 18 কোটি জনগণের ট্যাং হওয়ান 36 কোটি নইবে না কিন্তু যারা তুন আল্লাহর সামনে জবাব দিবার বইতে আইব ইতারা কোনদিন রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আত্মসাৎ না করি ইতারা অনেক কেন বিচার বিভাগের মধ্যে আল্লাহ তারার দায়িত্ব দিয়ে
ইতারা অন্যায় বিচার নগরী। অন্যায় বিচার মানে কি? হয়তো আড়ারে কি হাও না, এটা ট্রাইব্যুনালত বিচারত নিয়োগ দেন না, আড়ারে বিচারের ওয়াজগিরি ফায়দা কি? তুমি বাপ ফুয়ল ভিতর সমাধান সমস্যা হইয়ে বাপে বিচার করিবে ফুয়াজিবে টিয়া হামার ইবারে মি কেক ফকারা টানি লগিলে গই টিয়া না হামার দিতার মাথার উপর বরে দিলা, জুলুম করে দিলা। তুই বাপ নয়, তুই বাপ নামর জালেম। তুই করার বড় ভাই ছোট ভাই ইয়ের ভিতর সমস্যা হইয়ে তোমারে সমাধান করে নিয়ে বানাইয়ে উড়ানোর মধ্যে বসিও ভাই দুনুও হজ্জা বেশি দে দুজ দুনু জনের আছে। তুমি করি গিয়েও কি লেড়া মিটকে জিবে জিবে রে দূরত ব্যাগগুলোর সামনে জুতা লইরে মেরে গিয়েও ইতরে কিছু না করো। ইয়া তোমার তো অসুখ হইল দে আলফা হাসপাতালত মধ্যে দিতে চাইতে গেল দিয়া মুসাম্বি তুসাম্বি লো গেল 5,000 গটিয়ে দিল। তুই বেই নয়, বেই নামর জালেম। এটা বিচার করন মানে কি? শুধু আদালতত বিচার করন নয়, ইউনিয়ন পরিষদের বিচার নয়। বিচার মানে একজন পিতা নিজের পরিবারের বিচারক, একজন বড় ভাই ছোট ভাই আল্লাহ বিচারক, একজন স্বামী স্ত্রীর বিচারক, একজন শিক্ষক ছাত্র আল্লাহ বিচারক। যেকোনো বিচার গরিবস্যতি যদি আল্লাহর সামনে জবাবদিহিতার বয়তা হ্যাঁ এই বিচারিয়া নয় তো কোনোদিন অন্যায় নেব, কোনোদিন অন্যায় নেব। ইয়া বহুত ফ্যামিলির মধ্যে শোনা যায় যে দুঃখর হতা আদি আদি মোবাইল করে তো হুজুর আর ভাই জীবের তো অট্টালিকা সম্পদ আছে আবা আজি রোড সাইডে জায়গা বেগে দিয়ে দিবি কিয়া উমরা করাই দেই বলে আয় তো উমরা করাই না পারি আয় তো ঠেলা করে ঠেলি দিয়ে তুই উমরা করতে গিয়ে দে না ফিন্নি খেতে গিয়ে দে তোমার কে ভাই তোমরা সন্তান হলো ভিতরে ইনসাফ করিবে ব্যাগগুলোর সমান ভাবে ইনসাফ করি আর নইলে দুনিয়ার মধ্যে আর যে ব্যাগ হই কিন্তু আল্লাহর আদালতের মধ্যে জালেম হিসাবে সাব্যস্ত হবে। তাহলে আল্লাহ দে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারাতুন আল্লাহর আদালতত দণ্ডয়মান হওয়া ভরিব, দাঁড়া ভরিব, তিয়া ভরিব, হিসাব দিয়া ভরিব, ডরিয়ান থাইব। এক গুণ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন মতো নচলে। মন মতো মানে মানুষ হল শরীরের ভিতর দুইয়ান জিনিস আছে, একখান ঈদে নফস আর একখান ঈদে রু। রু জিয়ান আছে ইয়ানে মানুষের বালা হামর মিকে ডাহে, নফস জিয়ান আছে ইয়ানে মানুষের বারবার খারাপ খামার মিকে টানে। রমজানের মধ্যে রোজা ফরজ গিরগি দেখিয়ে লাই বাত্তাত না হাইলে শরীর যে এত দুর্বলতা হয় নফস দুর্বল হয়ে যাবে। নফস যত দুর্বল হয় তত রু জিয়ান আছে ইয়ান শক্তিশালী হয়। এত সাহায্য না আর দেশের মধ্যে রমজান মাসের মধ্যে পুরা 11 মাস টিয়া জুনে নোয়াজ না ভরে রোজা তলেও ভরা ঠিক ন কিয়া ওই নফস যে দুর্বল গিয়ে ইতেরও রুয়ে টানিয়ে মসজিদের লগিয়ে তো ইয়ারা গড়ি হইলে এক সান্দে ইরে ঢুকি আর এক সান্দে ইরে নেলি এই আর দেশের বাদত করলে সান একখান দে ইরে ঢুকিয়ে আর একখান দেখিয়ে নেলি তার না যায় সান দে ঢুকিয়ে দে হন্নান সান হন না রমজানের গান চাই রে মসজিদের ঢুকিয়ে ঈদের গান চাই বাহারে তার না যায় ইতারা হইলে ওটা চলছে এই রোজা গিয়ে দিল। এই যে মানুষের নফস জিয়ান এই নফস ইয়ানে মানুষের বারবার খারাপ খামার মিকেটা হতে যারা আল্লাহর সামনে জবাব দেয়া ভরিবে বইয়ান অন্তরত আছে নিজের মন মতো নচলে, নিজের নফসর হতা মতো নচলে। এই দুই গুণে গুণান্বিত মানুষ আল্লাহ হতে সূরায়ে নাজিআতর 41 নম্বর আয়াত আল্লাহ ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ইতারার ঠিকানা হইয়ে জান্নাত, ইতারার ঠিকানা জান্নাত। আচ্ছা অনহন চাই জান্নাত ফাইবুল্লাহ আল্লাহ কোরআনের সূরায়ে নাজিআতর 40 এবং 41 এই দুই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারের আল্লাহ দুয়া ফর্মুলা দি ও গইতে যদি জান্নাত পাইতে মনে হয় জীবন চলার পথে আল্লাহর সামনে রবের সামনে ময়দানে মাহশরে দণ্ডায়মান হতে হবে, সেই ভয় সেই ডর নিয়ে জীবন পরিচালনা করো।
আল্লাহর ভয় লইয়ে হায়াত খাটো এক। 2 নম্বর নিজের মন মতো ন চলিবে, খাহাসাতে নফসানি যত আছে ইন মতো ন চলিবে। সব বর্তমান যেদিক কি অন্যায় অত্যাচার গুণাগরের মেনছি অধিকাংশ ইয়ে মন পূজারি ইন একা কর মনোহর দে ধর কি এন করিস গল্লি কেন দেন কিল্লা করার হইতে মনোহর দে করি তোর আবার কি এগো যায় মনি আনিয়া মানে আত্ম মনোহর গায়ে করি জুয়া খেলা কে হ্যানি তো সন্ন্যানটা 2 টাকা খুলি দিনটিয়া বেশি 340 টিও নাফাস মোবাইলত বই বই ওটা গেমের মাধ্যমে ডেলি 1000 টাকা মাধ্যমে বুঝছেন খাস কিন্তু মনোহর দে এই ব্যক্তির মন বুঝায় আল্লাহ তো জন্নত পাইতে চাইলে এটা টিয়া হামাইরে কি করিবে আর হায়াত তো জারবে দিয়ে হামাইতে হামাইতে টিয়া হামাইতে হামাইতে একবারে অট্টালিকা করি বুক করি বেঠে যাইস আর বুক করি নেওয়ার অট্টালিকা সম্পদ মাশাআল্লাহ ইতারা হাতে দিয়ে আল্লাহ কেন এটা হয়তো আগাগোড়া সিদ্ধের ভাড়া গোড়া কিনিতে পারিবি ডলু বিষের ফসিংগুলো আর নাই হওয়া দিতেন না জিজ্ঞে দেহিকে বিল চাইলে জমিন ফুরাইয়া রুট চাইলে গাড়ি ফুরাইয়া মাথা চাইলে চুল ফুরাইয়া গাল চাইলে দাঁত ফুরাইয়া শরীর চাইলে গুস্ত ফুরাইয়া গছ চাইলে বউ ফুরাইয়া উড়ান চাইলে নাতি ফুরাইয়া ব্যাংক চাইলে টিয়া ফুরাইয়া মার্কেট চাইলে দোয়ান ফুরাইয়া ব্যাগিন ওড় তো গরিয়ে কি এই ব্যাগিন জোগাড় করতে করতে অর্জন করতে করতে 65-70 বছর বয়স গিয়ে এবার বুক গরিবের টাইম এসছে দূর মরে গিয়ে তো মানুষ এবার আফসোস করে বেচারা পুরো জীবন ফেলাই দিয়ে হয়তো সম্পদ জোয়ার করি ফেললাই বুক গরিবের টাইমে হতে বেচারা গেল গই তো ওই কি এবার এই এদিকটির সম্পদিন ফুয়ল ভিতর বাগাবাগি করি মারামারি বাজি ফুয়ো শেষ বাপ জুড়াইতে জুড়াইতে শেষ ফুয়ায় বাগ করি ফেললে মারামারি দি শেষ পরিশেষে যাই এন হতুন মানুষ সম্পদিন বুক করে জুনে সম্পদিন জীবে জোগাড় করি এবার নামত তো না জান তুষার লইয়ার না অনার ফুয়ার তো আব্বু বলো তো তোমার আব্বুর নাম কি হইব আব্দুর রশিদ তোমার দাদুর নাম সালে আম্মু তোমার দাদুর আব্বুর নাম আগে জানি অথচ জাগার খতিয়া নই দিবেন নাম তাহার দিতে না জানে পুরা জিন্দেগি জারবে দেব কোটি কোটি টিয়া হামাইলে লক্ষ লক্ষ টিয়া ব্যাংকত ফুরাইলে বিলকে বিল ফুরাই ফিরাইলে কিনিয়ে রে বুক করিবার টেবিল মধ্যে জাগে ফেলল তা হাল্লাই গলিলেন দন এতাল্লাই আল্লাহতে এই খাহিসাতে নফসানি যত আছে ই ব্যক্তিগত নিজরে বাসো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যারা নাকি আল্লাহর সামনে উপস্থিত হওয়া ফুরিব দে জবাব দেয়া ফুরিব দে আল্লাহর সামনে দাঁড়াইয়ে সব কিছুর হিসাব দেয়া ফুরিব দে ডরিয়ান রাইব 2 নম্বরত যারা নিজের মন মতো ন চলিব ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ইতারার ঠিকানা হইতে জান্নাত আল্লাহর ভয় করি গিয়ে মন মতো না চলে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহির জমানা মানুষ নিজের বউর হদ হদ তুই যদি নিজের স্ত্রীর স্বামী হদ হদ তুই যদি রে জাহান্নামীও আয় যদি এর জন্নতি হই তাহলে তুই তালাক অর্থাৎ এন একখান জিনিস তালাক করাইবাই মোয়াল্লক করি গিয়ে জিয়া দুনিয়া থনিকে হইনি পারি এই যে হন ব্যাস তো যাবি হন দুযোগ যাবি দুনিয়া থনিকে জানে না থনিকে হইতে পারিব না হ্যাঁ তো এটা টিকিট বেচা হতে হবে এখান রেলার টিকিট পাবি রে এটা ব্যাস তো টিকিট দেওয়া জাল বলি আল্লাহ আয় যদি কি হই জাহান্নামী হই তাহলে তুই 3 তালাক এরকম একটা হতা হই এখন ইতি জাহান্নামী নে নাকি জন্নতি কিন্তু কি না জানে মলইয়লের এটা জান মলইয়ল হত নেই তোরা তুই বউ গেই তুই জন্নতি হইলে না বউ টিকিট দে যেতে যেতে সমস্ত আলেমল ব্যাগুন এক দল্যে ফতুয়া দিয়ে কিন্তু ইমামে মালিক রহমতুল্লাহ আলাই এবার হাসে যেতে গিয়ে হতে তুই একটা হতা হোদিন আল্লাহরে ডরাই রে
আল্লাহরে ডরাইয়ের হন সময় হন গুনার হামত তুম বাঁচিতে কিলি না গুনার হাম ন গরজ যাইলে আছে না হতুজুর আছে একদিন আর এক চাচাতো বোন সুন্দরী রূপসী যুবতী আর এক গুনার প্রস্তাব দিন আয় গুণা করিবার উপক্রম গেলাম মই একেবারে হাসে গেলাম মই হঠাৎ করে আত্মহাতিকে আল্লাহর ডরা আগিয়ে আয়ের দূরের মধ্যে আল্লাহরে ডরাইর আর গুণা নগরে আগিয়ে গই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হদ তোমার স্ত্রী তালাক নয় তুই জান্নাতি মানুষ সমস্ত আলেমল বেগুনা হাইরান গিয়ে কিরে ইবে জান্নাতি দিয়ে অনেকে এনে করতেলেন হন দলিলের ভিত্তিতে হইলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হদ ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহরে ভয় করি রে নিজের মন মতো ন চলে নফসয় সাথ দা আমি নতুন বিরত থেকে আল্লাহ হইতে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ইতারা ঠিকানা জান্নাত কোরআনের এই আয়াতের ভিত্তিতে আয় ফতোয়া দিলাম যে মানুষ এবার স্ত্রী তালাক নইল ইবে জান্নাতি মানুষ সুবহানাল্লাহ এটা লাই জান্নাতি মানুষ হলো দুইয়ের গুণ আল্লাহর বয়ে নাফরমানিত্বন বাঁচিতে হবে এখন আল্লাহর বয় করন আল্লাহর সামনে উপস্থিত হওয়া পরিবে দিয়ানোর বয় দুই নম্বর নিজের মন মতো নচল আর এক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সালাক মানুষ হন আল কাইসু পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান পৃথিবীর সবচাইতে বড় চালাক হন মন দানা নফসাহু জিবাই নিজের মন মতো নচলে ওয়া আমিলা লিমা বাদাল মত মৃত্যুর ফরল্লাই আমল করে দুনিয়াল্লে তো গড়ে ইয়ানোর অর্থ দুনিয়ার লেপে নগরের নয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া আগে ওফিল আখিরাতি পরে দুনিয়াল্লাইও করে কিন্তু দুনিয়াল্লাই গরিব দিয়ে এনারা যদি গরিব জানিলে দুনিয়াও আখিরাতে যাবে যেমন হনক ব্যবসায়ী দোয়ানত সদরি করে ব্যবসা করে উদ্দেশ্য কি ব্যবসার টিয়া হামন নয় আল্লাহর বন্ধ হলে আল্লাহ প্রদত্ত নিয়ামত ন্যায্য মূল্যে সহজে বুক করি তারি বললে ব্যবসা করি দিই টিয়াল্লা না টিয়াল্লা যেমন ব্যবসা করে গুদামজাত করে মালা স্টক করে দাম বাড়িলে তো বেশি বেদে এই ব্যবসায়ী না যারা ব্যবসা করে দে ব্যবসার উদ্দেশ্য কি আয় ব্যবসা করি দে আল্লাহর বন্ধ হলে এই জিনিস শহর তুমি যদি কিনি আনা করে পেঁয়াজ রসুন তেল কষ্ট হয়ে যাবে দূরে গাড়ি ভাড়া দি আয় একবার একটা রাগত করিয়ে ইয়ে টাননি এটা 20 টিয়া বেসের আয় 10 টিয়া বাড়াই রে 30 টিয়ার ধরে বেশি দিয়ে ইয়াল্লাই রামপুরত তো 90 মানুষ 1 কেজি তেল আল্লাহ যদি শহর যা বললে তেলের দাম 4 ডবল গাড়ি ভাড়া যাইব কষ্ট হইব এই কষ্ট তুমি বাঁচাই বললাই আয় 20 টিয়া দিয়ে কিনে আনি 30 টিয়া বেশি এবারে হয়তো সঠিক ব্যবসায়ী ব্যবসা ঘরের দিকে আল্লাই শুধু টিয়াল্লাই নয় আল্লাহর বন্ধ হলর কষ্ট হমাই বললাই আল্লাহর নিয়ামত আল্লাহর বন্ধ হলো সহজে বুক করি বললাই ইবে মালা স্টক নগরিব আর যারা ব্যবসা করে টিয়াল্লাই তুলিতে রেখান করিব যেত খবর ভাইয়ে তেলার সংকট চলেন ইতে অন্যান্য মিকে তো কিনে আনি ডেরাম ভরে রা দিয়ে নসারিব ব্যাগ কজে একটা সংকট পড়ে যাব এবার হবে না আর কি লইতে পারিবি 250 টাকা তবে ইবে পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যবসায়ী আয় হইদ না আল্লাহর পয়গম্বর হদ বিসাল আব্দুল মুহতাকির সবচেয়ে বড় নিকৃষ্ট হইদ ওই ব্যবসায়ী জিবাই মাল স্টক করি রাখে ইন রাখাসাল্লাহুল আসআর হাজিনা ও ইন আগলাহা ফারিহা যেটা আল্লাহ সম্পদের মূল্য অস্তা করে দিয়ে দাম কমাই দিয়ে ইতে পেরেশান হয়ে যাবে দাম কমে গেল যদি নিয়ে হ্যাঁ হয় ওইন আগলাহা আল্লাহ আবার যেতে কি জিনিসের দাম বাড়ি যাগই ফারিহা ইতে একবার আনন্দিত হয়ে যাগই খুশি হয়ে যাগই ইয়া ইতার টার্গেট হয়ে যেতে টিয়া হামনে তল্লা এলে হনজ্ঞ মানুষ দুনিয়া ঘরের উদ্দেশ্য ঠিক ব্যবসা করার উদ্দেশ্য আল্লাহর বন্ধ হলে আল্লাহর নিয়ামত সহজে বুক করে তেরন এই উদ্দেশ্য হলে ব্যবসা করেন
আবার ব্যবসার মধ্যে বেজাল ন করে, মিশা হতা ন হয়, ওজনে কম ন দে, 1 নম্বরের 2 নম্বরের 1 নম্বর এলে গোলমাল ন করে, অদিবে ক্যাশত বইরে হিসাব করে দে, কলমে হিসাব করে দে, এই ইন দেহার মুখত লাগে দে দুনিয়া, অদিন নফল ইবাদতর সওয়াব আল্লাহ দান করে। এটাল্লাই একবারে আখিরাত পল্লা বলে দুনিয়া বাদ দিতে হতে নয়, বরং দুনিয়ার কাজও করিবে, দুনিয়ার কাজই নেন ভাবে করা করিবে তো জাতি না আল্লাহ আখিরাতে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে, ওফিল আখিরাতি হাসানা ইয়ার পরে, দুনিয়ার তাইরে তো আখিরাত থামা করিব, দুনিয়ার তাইরে তো আখিরাত আল্লাহ জোয়ার করা করিব। পৃথিবীর সবচাইতে বড় সালাক আল্লাহর পয়গম্বর হদ্দে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান চালাক ওই ব্যক্তি যিনি নিজের মন মতো নচলে। আতো যায় মনে হয় গরিব এই মানসিকতা এবার তো নাই। ও আমিলা লিমা বাদাল মউত, দুনিয়ার তাইরও মৃত্যুর ফরল্লা চিন্তা করে। আয় না চলিলে নহইব, হো ফিলেলে নহইব, গড়ি ফিলেলে নহইব, দখল গড়ি ফিলেলে নহইব, ঠকাই ফিলেলে নহইব। ইনর ব্যাপারে তার খবরত হাসরত আল্লাহর হাসে জবাব দিয়া করিব। এটা কি জবাব দিও? এই চিন্তাই নানি দুনিয়ার তাইতে আখিরাত আল্লাহ যারা তৈয়ারি করে, উনি পৃথিবীর সবচেয়ে বড় চালাক মানুষ। ইয়ার পরে বেকুব ফারা হয়, হয়তো বেকুব ফারা হয় কি আজি আব্দুসুবানোর ভুয়া রশিদ দেয়ারি ও কেন বেকুব দে এং করে শিখে দি দে দিন না হর মিশা হতা হয়ে বললে যে না হয় কেন ওদি আই মুসলমান ইমানি আল্লাহর হাসার গদ্দানার রসিবান দিয়ে গসাই দিয়ে আই জ্যাম মনে হয় ঘুরি না ফের জ্যাম মনে হয় হই না ফের কেউ জ্যাম মনে হয় এভাবে চলি না ফের কেউ এটা আল্লাহ রসুল সাল্লাম ফরমাত দে বেকুব ফারে হয় জিবে জ্যাম মনে হয় ঘুরি নচলে। আর ওয়াতামান্না আল্লাহ, শুধু আল্লাহর উপর আশা করি বইতে সামনগরে আশা করে। হনজ্ঞ মালিকে যদি কর্মচারীরে হয় ওরা ডলু বিরিচুর তো যাই 1 কেজি পেঁয়াজ আঙ্গই তাই না পারি। আচ্ছা ঘরত যাই আল্লাহ দেও পাতাং গই অত না পারি। আচ্ছা এটিও একটা করি সুলতান সদর দোয়ানত দিয়া গই অত না পারি। হামে কেন নগরে কিন্তু বাদ দি যাই কি হয় হত সদর আর কিছু বোনাস দেনা হন হব বোনাস এন মারা মারিব দেখো আর বোনাসটা না করিব। তুই কোনো হাসেই না করস বোনাসের আশা করস থন্নান বেকুবার আছে না। ই রসুল সাল্লাল্লাহু ফরমাত দে আল্লাহ হতে নামাজ পড়ো কিন্তু নামাজ নাই, আল্লাহ হতে রোজাতা হ রোজাতো নাই, আল্লাহ হতে কোরআনের তেলাওয়াত করো ইয়ানো নাই, আল্লাহ হতে মানুষের দান সত্যা করো ইয়ানো নাই, আল্লাহ হতে বাইরে নাটকাইস ইতি ঠকানির মধ্যে 1 নম্বর, আল্লাহ হতে সুদ না হাইস ইতি সুদের মধ্যে 1 নম্বর, আল্লাহ হতে ঘুষ না হাইস ইতি ঘুষের মধ্যে ডবল 1 নম্বর। ইম প্যাকিং করে দিন শেষে যাইয়ে রে বুড়োর আগতি করি লম্বা মিকে কেউ দিয়ে রে আল্লাহ যা করে পালার জন্য করে কিছু করলে তো হয়। সমস্ত অপরাধ ব্যক্তির মন মতো করে শেষ ম্যাচ যাইরা আল্লাহর ওর আশা করি বইতে হয়। রসুল ফরমাত দে হামনগরী গুনাসর আশা করে দিবে যেন বেকুফ, আল্লাহর হুকুম না মানে আল্লাহর রহমতের আশা করে দিবে বেকুফ। তো রহমতের আশা না করতে হতে না আর হাজো করি গিয়ে হাজিন রুট নির্ভর না করি গিয়ে আয় গরিব ঘুরতে হইয়ে কিন্তু হাজিন আর হনা হাজত নোয়াইব যদি আল্লাহ দয়া না করে। হাজো করার তা ভরিব আল্লাহর ওর আশো তা ভরিব। দুনিয়ার সমন্বয় হইলে ইবারা হয়তো নেককার, ইবারা হয়তো ইমানদার, ইবারা হয়তো চালাক। আল্লাহ আর বেগুনরে এভাবে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বেবিচার অপরাধ মুক্ত সমাজ, অপরাধ মুক্ত ব্যক্তি জীবন, অপরাধ মুক্ত সাংসারিক জীবন, পারিবারিক জীবন, অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করিবার লাই যে 2 জিনিসের বেশি প্রয়োজন। 1 নম্বর ঈদে আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়, আল্লাহর আদালতত কাঠগড়ার দাঁড়গাড়া ভরিব তিয়া ভরিব দিয়ানোর ভয়। 2 নম্বর নিজের মন মতো নচলন। এই 2 আমল আর যারা করি গিয়েও আল্লাহ ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ইতার ঠিকানা ঈদে জান্নাত। ইয়ান কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে আল্লাহ আর বেগুনরে এভাবে আমল করিবার তৌফিক দান করুক। বেগুন হন আমিন। জীবন চলার পথে আল্লাহর দরগার সামনে রাহিয়ে আল্লাহরে ডরাইয়ে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।